হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো না থাকলেও প্রতিনিয়ত আমরা কিন্তু ভালো থাকার চেষ্টা করে যাই। সকাল থেকে রাত পর্যন্ত সেই চেষ্টাতেই আমরা কাটিয়ে দিই জীবন। চলে আমাদের জীবনের সংগ্রাম, ভালো থাকার চেষ্টা। যাই হোক, সুস্মিতার কাব্যকথায় সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের শোনাবো একটা গল্প। হ্যাঁ, মহানায়িকাকে নিয়ে গল্প। আমাদের মনে ভীষণ কৌতূহল থাকে বিখ্যাত ব্যক্তিত্বদের জীবনের পর্দার ওপারের গল্প শোনার বা জানার জন্য। এই আগ্রহ আমাদের বরাবর। আর ব্যক্তিটি যদি হন মহানায়িকা সুচিত্রা সেন, তাহলে তো কথাই নেই। চলো আজ শুনে নেওয়া যাক বা জেনে নেওয়া যাক মহানায়িকার জীবনের একটি গল্প। সুচিত্রা সেন ও জহর রায়ের বন্ধুত্বের মধ্যে ছিল এক অদ্ভুত টান, যে টান পদ্মা নদীর স্রোতের মতোই। সুচিত্রা ছিলেন ওপার বাংলার পাবনা জেলার, আর জহর রায় ছিলেন বরিশাল জেলার। ওপার বাংলার প্রতি তাদের মনের টানই দুজনের বন্ধুত্বের সাঁকো ছিল বোধহয়। আর তাই তো যখনই জহর রায়ের বাড়িতে ইলিশ মাছের পাতলা ঝোল বা শুটকি মাছ হতো, এক বাটি অবশ্যই যেত মহানায়িকার কাছে। এ যেন অলিখিত এক নিয়ম কানুন। আর সেই নিয়ম মেনেই জহর রায়কে কখনো ভাইয়া, কখনো আবার চার্লি বলে ডাকতেন মহানায়িকা। কেননা নিজের অভিনয়কে ধার দিতে চার্লি চ্যাপলিনকে অনুসরণ করতেন জহর রায়, আর সেই কারণেই ইন্ডাস্ট্রিতে তাঁর নাম ছিল চার্লি। সেই প্রিয় ভাইয়া, প্রিয় চার্লিকেই যে এভাবে হারাতে হবে হঠাৎ করেই মহানায়িকা তা ভাবতেই পারেননি। দিনটা ছিল 11ই আগস্ট 1977। কলকাতা মেডিকেল কলেজের সামনে দিয়ে একটা শোক মিছিল এগিয়ে চলেছে। মিছিল বেথুন কলেজের সামনে যেতেই একটা গাড়ি এসে থামল। আলুথালু বেশে গাড়ি থেকে নামলেন মহানায়িকা সুচিত্রা সেন। চোখের কোলে জল। সুচিত্রা জহর রায়ের নিথর দেহের সামনে এসে চুপ করে দাঁড়ালেন। অপলক দেখতে লাগলেন। লিভারের অসুখে 3বার জন্ডিসে ঝাঁঝরা হয়ে যাওয়া চার্লির মরদেহ। ডুকরে উঠলেন মহানায়িকা, এগিয়ে গেলেন জহর রায়ের মরদেহর সামনে। প্রথমেই তার প্রিয় ভাইয়ার কপালে হাত বোলালেন, তারপর স্নেহের চুমু খেলেন। জহর রায়ের নিথর দেহের কানের কাছে মুখ নিয়ে সুচিত্রা বললেন, তুমি চলে গেলে চার্লি, এভাবে ঠিক করলে না। মৃত্যুর ওপারে নিশ্চয়ই তোমার সঙ্গে ফের দেখা হবে, হাসি ঠাট্টাও হবে। সেদিন মহানায়িকা তার চোখের জল ধরে রাখতে পারেননি। কাঁদতে কাঁদতেই গাড়িতে উঠে যান। এরপর বেশ কিছুদিন সিনেমার শুটিং থেকেও বিরতি নিয়েছিলেন তিনি। মহানায়িকার ঘনিষ্ঠরা বলেন, স্টুডিও পাড়ায় পা রাখলে নাকি প্রিয় চার্লির কথা মনে পড়ত মহানায়িকার। সত্যি, রক্তের সম্পর্ক না থাকলেও অনেক সময় অনেক সম্পর্ক জীবনের পথে চলতে চলতেই আমাদের হৃদয়ের খুব কাছাকাছি চলে আসে। সেই সম্পর্কগুলোয় থাকে না কোনো স্বার্থ, নির্ভেজাল আবেগ অনুভূতি সেই সব সম্পর্কের ভিত হয়। এরকম সম্পর্কগুলো সত্যিই আমাদের কাছে অমূল্য। তোমরা জানিও মহানায়িকার জীবনের এই সত্যটি তোমাদের কার কার জানা ছিল বা কারা প্রথম শুনলে।
এরকম অনেক অনেক ঘটনাই তো লুকিয়ে থাকে মহান ব্যক্তিত্বদের আড়ালে। ভালো থেকো সকলে। আবার দেখা হবে সুস্মিতার কাব্যকথার পরবর্তী একটি পর্বে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকার চেষ্টা করো।